করছি। আমার বাচ্চার যদি কিচ্ছু হয়ে যায় আমি কিন্তু সারা জীবন তোমাকে ক্ষমা করব না। উঠছি উঠছি, এখনো তো কোনো খবর পেলাম না। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না, ঘন্টাখানেকের বেশি হয়ে গেল, বন্ড নিয়ে গেছে, অপারেশন করছে, এখনো কোনো খবর নেই। ওটির বাইরে আর কতক্ষণ অপেক্ষা করবো এরকম ভাবে? আমি যাই বরঞ্চ একটু খবর নিয়ে আসি। উঠছি বাবু, ওখান থেকে যেয়ে কি করবে? ডাক্তারবাবুরও এখন ব্যস্তটা আনছে। সুধাই তো। তোমার কি মনে হয় আমি কি শুধু শুধু ডাক্তারকে ব্যস্ত করছি? হ্যাঁ লালা, মুই কথাটা বলি লাই রে। তাহলে কি বলতে চাইছো? যে আমি যা করছি শুধু শুধু করছি, কোনো কারণ নেই? সরি হচ্ছি বাবু, মোর কথাটা বলাই ভুলটা হয়েছে। তুই এখন ভালো কথাটা শোনার অবস্থাটা তো লাই রে। বাহা, বাহা কেন মুখে মুখে তর্ক করছো? ছেড়ে দাও না। দেখছো তো এই ঝামেলায় ওর মাথা ঠিক নেই। সমস্ত দায়িত্ব একাই নিজের ঘাড়ে তুলে নিয়েছে, তাই না? কমিউনিকেশনের বাড়ির লোক কি আছে? হ্যাঁ বলুন, কি হয়েছে? কোনো এমার্জেন্সি? ডক্টর বললেন ব্লাড লাগবে। আমরা যতটা ব্লাড অ্যারেঞ্জ করেছিলাম সেটা আর শেষ হয়ে গেছে। এই মুহূর্তে 2 বোতল ব্লাড এক্সট্রা রাখবে, আর এটা আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব করে দিতে হবে। আমাদের স্টকে এই গ্রুপে ব্লাড আর নেই। কিন্তু অপারেশন কি হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে। তাহলে পেশেন্ট এখন কেমন আছে প্লিজ বলুন। দেখুন, পেশেন্টের এখন ব্লাডের প্রয়োজন। স্যার বললেন ব্লাড অ্যারেঞ্জ করা না গেলে প্রবলেম হবে। এত তাড়াতাড়ি ব্লাড অ্যারেঞ্জ করবো কোথা থেকে? আর ব্লাড লাগলে আগে থেকে বলেননি কেন? একটা মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা করছেন নাকি আপনারা? এত দূর যেতে আসতে তো মানুষের সময় বেরিয়ে যাবে, তখন পেশেন্টের মধ্যে কিছু হয়ে গেলে? আপনারা কথা বলে সময় নষ্ট করবেন না প্লিজ, তাড়াতাড়ি ব্লাডের অ্যারেঞ্জটা করুন। ব্লাডের লিগে কোথাকে যেতে হবে ক্লা? ও মোর আর ও দিদিমণিটোর ব্লাড গ্রুপটো এক আনছে। মু তো আগুতেও দিদিমণিটাকে ব্লাডটো দিয়েছিলাম। তার লিগে বলছি তোরা মোর ব্লাডটো লিবার লিগে ব্যবস্থাটা কর কিনা। আমি এক্ষুনি ডক্টরকে একবার জিজ্ঞেস করে আসছি। তুমি রক্ত দেবে বাহা? এই রে, মোলায় মোর দিদিমণিটার লিগে মোর রক্তটাই দিলাম। তার লিগে আর কি আনছে? সুধাই তোরা ওকে কেউ বলিস লারে ওহাকে মোর রক্তটা দিতে হইছে। কেন? এতে না বলার কি আছে? সকলের কি সব জিনিসটা ভালো লাগে রে পিসি?
উহারও মোর কাষ্ট থেকে লিতে কিছু ভালো লাগে ক্লারে, তার লিগেই বলছি উহাকে বলিসলাম। চলুন, পেশেন্টের কন্ডিশন ক্রমশ খারাপ হতে চলেছে। ব্লাডটা না পাওয়া গেলে কি? বিপদ হয়ে যেতে পারে। আপনি আসুন, আপনার আসার দরকার নেই। কিন্তু সিস্টার, উনি তো অনেকক্ষণ ধরে কিছু খায়নি, এই অবস্থায় ব্লাড মুখে দেওয়া কি নিয়ে ঠিক হবে? ভাবিস না, আর একটু দিন না খেলে কেউ মরেটো যায় না। তো পিসি মনিটর কাছকে থাকি না, চলো। কি হলো? কি চুপ করে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। রিপিটে দেখুন ব্লাডটা কতদূর। আপনি বুঝতে পারছেন না পেশেন্টকে কিছুক্ষণের মধ্যে ব্লাড না দিলে কোমায় চলে যাবে? ব্লাডের ব্যবস্থা হচ্ছে স্যার। হচ্ছে বলে কোনো কথা হয় না, সেগুলি ব্লাডটা এখানে পৌঁছানো চাই। আমি দেখছি স্যার। কি হলো বাহা, মাথা ঘুরছে নাকি? না, কিছু খাবে? আরে এখন খালি পেটে থাকলে কি করে হবে? এরকম অবস্থায় কিছু একটা খাওয়া দরকার। তোমার দিদিমণিটাকে খুব ভালোটো বাসিস, এটা যেমন ঠিক মোর দিদিমণিটাকে তোর মতো লা হলো একটু হলেও ভালোটো বাসি, সেটাও ঠিক। মোর দিদিমণির এমন অবস্থাটাতে তুই যদি লা খেয়ে থাকতে তো পারিস, মুখ এমনি খাবো করছি বাবু। মোর দিদিমণির এমন অবস্থাটাতে তুই যদি লা খেয়ে থাকতে তো পারিস, মুখ এমনি খাবো করছি বাবু। ও মা, রূপু আয় আয়, আজ এসো। কি রে বাপরে, কতদিন বাদে এলি? হ্যাঁ হুমা, রূপু কতদিন পরে এলে বলো তো? তোমরাও তো আমাদের ডাকনি সাজবা দিদি। আয়, আর যে কথা বলিস বল, এই কথাটা একদম বলবি না। তোকে আবার আলাদাভাবে ডাকবে কি? হ্যাঁ, তুই তো এই বাড়ির মেয়ে, যখন ইচ্ছা হবে তখনই এই বাড়িতে চলে আসবি। না না, ওর একটা ছোট্ট অভিমান হয়েছে, সেটা হচ্ছে বাহা এতদিন পর এই বাড়িতে ফিরেছে, ওর সাথে ফোনে কথা বলেছে কিন্তু গিয়ে ওর সাথে কেন দেখা করেনি। না রে রূপু, এর জন্যে বাহাকে দোষ দিস না, ওর কোনো দোষ নেই। কি বলতো, ওই ওর যে অত বড় একটা অসুখতে পড়লো, তারপর অসুখটা সেরে উঠতে না উঠতেই ওরা আবার পলাশবনি গেল। কি বলতো, ছোট মেয়ে তো, বোধহয় মায়ের জন্য মন কাঁদছিল, তাই পলাশবনি যেতে চাইলো। কি করে না করি বল? ওরা এখনো বুঝি পলাশবনিতে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।